আজকে ডিনারে আমরা এগ রোল খাচ্ছি। খুব তেল দিয়ে বানায় না বল আমাদের গুলো। দেখো একদম মানে খুব তেল দিয়ে বানায় না, আমরা মানে বাড়ির সামনেই আমাদেরকে চেনে তো, প্রায় নামা হয়। একবারে চপ চাপ চাপ করছে তেল, কোনোদিনই ওরকম বানায় না। সরি সরি সরি, এদিকে সরো বলতো, এদিকে সরো, বসে আসো। একটা গল্প বলছি শোন। একটা গ্রামে একটা পরিবার থাকতো আর কি। তাদের বাড়িতে দুটো মেয়ে, মানে বিয়ে হয়নি অথচ একটু বড় হয়ে গেছে এরকম মেয়ে আর কি। একবার খাই। আমারটা তো ভালোই লঙ্কা দেওয়া আছে। একটাতে ওরা বেশি করে দেয়, 3টে রোল কিনলে একটাতে বেশি করে দেয় বলতে জানে যে মায়ের। তো ওদের একটা দোকান আছে, গ্রামে আছে মুদিখানা। লোকটা সেটা বাড়ির যে কর্তা আর কি, সে ওই দোকানটা চালাতো। তো একদিন কি হয়েছে বলতো, দোকান খুলেছে, অনেকক্ষণ থেকে কেউ আসছে না। তখন হ্যাঁ, পিস গুলো আমাকে দিয়ে দাও, এত এত পিস তোমার দিয়ে দিয়েছে, খেতে পারবে তুমি? খাও। তো কি বলতো, ওই দুটো মেয়ের মধ্যে একটা মেয়েকে ওরা কিন্তু খাটাতো, বুঝেছিস? ও বাসন মাজতো, কাপড় কাচতো, কুটনো কুটে দিত, শিলনোড়াতে মশলা বেটে দিত। আর একটা মেয়ে বসে বসে খেত। কারণ তো নিশ্চয়ই আছে, কারণটা পরে আছে, যে একটাকে খাটাতো একটাকে খাটাতো না কেন। তারপরে ওই ভদ্রলোক ওই ও দোকানেও আবার যেত, দোকানে গিয়েও হেল্প করতো আর কি। দোকান সাজানোর ব্যাপারে, লোককে জিনিস দেওয়ার ব্যাপারে পরিশ্রম করতো আর কি। একটা মেয়ে বসে বসে খেত। তারপর তারপর একদিন দোকান খুলেছে লোকটি, বিক্রি বাটা হচ্ছে না, বলছে চল কমলা, মেয়েটার নাম কমলা, যেটা খাটে বেশি, বাড়ি চলে যায়, আজকে মনে হয় ভালো বিক্রি বাটা আর হবে না। তখন খটফট খটফট আওয়াজ করে একটা ইয়ের গাড়ি এসে দাঁড়ালো। এটা তো সেই এই সময়কার গল্প নয় তো, ঘোড়ার গাড়ি, ফিটন গাড়ি না কি বলে না, সেই ঘোড়ার কভার করা গাড়িগুলো কি গাড়ি বলে, কভার করা যেগুলো ছাদ সহ। হ্যাঁ হ্যাঁ, হর্স ক্যারেজ, যেটা তোর ব্রিটিশ আমলে বেশি থাকতো। বুঝতে পেরেছিস, ছবি তো দেখেছি, ব্রিটিশ আমলে কি আর আমরা ছিলাম? পিটন গাড়ি না কি বলতো বাংলায় কি জানি, কলকাতাতে এসে দাঁড়ালো। দাঁড়িয়ে ওটা থেকে একটি ছেলে বেরোলো, যুবক ছেলে আর কি। দিয়ে ওই ওর দোকানে গেল, কি যেন ওর নামটাই মনে পড়ছে না, লোকটার কি বলবো, ওই রামের দোকানে আর কি গেল। দিয়ে বলছে যে, তারপরে ওই যে যে গাড়োয়ান ছিল, গাড়োয়ান মানে কাকে বলে বলতো, গাড়োয়ান? হুম, হর্স কাটের যে ড্রাইভার, সে গাড়োয়ান। তো ওকে সেই যুবকটি বলেছে যে, মানে ও ডাইরেক্ট বলেনি, এই ভদ্রলোককে বলে দিও আমার মা বাবা এনাদের বাড়ি আসবেন মেয়ে দেখতে। যে মেয়েটি মানে কমলা, ওই যে যে পরিশ্রম করে, ওই দোকানে থাকে, হ্যাঁ, ওকে দেখে পছন্দ হয়েছে। যুবকটি নিশ্চয়ই বুঝতে পারছিস বড় লোক, যেহেতু ইয়েতে করে আসছে, ও হচ্ছে জমিদারের ছেলে আর কি। দিয়ে ওর বাবা মাকে পাঠিয়েছে। তখন ওরা কি করেছে বলতো, ওই কমলাকে লুকিয়ে রেখে ওদের নিজের মেয়েকে, কমলা আসলে কি বলতো, কমলা আসলে ওদের
বোনের মেয়ে ছিল, স্টেপ না না স্টেপ স্টেপ ডটার নয়, বোনের মেয়ে ছিল, ওটা ছিল মামা মামি, ঠিক আছে। বাবা বাবা মা দুই মারা গেছে আর কি কমলার, তো যা অবস্থা আর কি। মামি ওকে খুব খাটাতো, মামারও সাই ছিল খাটানোতে, আর ওদের নিজেদের মেয়েকে বসে বসে খাওয়াতো। তো ওদের নিজেদের মেয়েকে, যেহেতু ওটা বড় লোকের ছেলে, ও নিজেদের মেয়েকে দেখিয়েছে। ছেলে তো বলে এটা তো এই মেয়ে তো আমি দেখিনি সেদিন, ঠিক আছে। তখন বলছে না না এটাই তো, তখন বলছে না না, বলছে না যেটা ছিল দোকানে, তখন বলছে ওই মেয়ে তো এখন নেই, অথচ ওকে লুকিয়ে রেখেছে, ও আছে, ওকে বেরোতে দেয়নি। তখন বললো না তাহলে এখানে হবে না, বলে সম্বন্ধ ভেঙে চলে গেল। তারপরে আরো গল্পটা আছে, আসল মোড়েই তো আসেনি। তারপরে কি হয়েছে বলতো, সেই দিন রাত্রেবেলায় ওর মামা মামির পরামর্শে ওকে কি করেছে বলতো, কিছু একটা ভুলি ভালি নিয়ে বাইরে নিয়ে গেছে। হ্যাঁ, যে চল ওখানে যাব এখানে যাব, দিউ তো মামার সাথে গেছে, ও তো মামাকে না করে না, হাঁটতেই থাকছে, জঙ্গলে পৌঁছে গেছে। বলছে কোথায় যাচ্ছি মামা, বলছে দেখ না, দিয়ে ওর মামা ওকে জঙ্গলে ছেড়ে চলে এসছে, বুঝলি, রাগে ওকে জঙ্গলে ছেড়ে চলে এসছে। এবার ও তো আর বেরোতে পারছে না, কাঁদছে, আর সে জঙ্গলে আবার বাঘ সিংহ আছে, এমন জঙ্গল, মানে হালকা পাতলা জঙ্গল না, গভীর জঙ্গল যাকে বলে। তো ও একটা মোটা গাছের নিচে খুব কাঁদছে, বাঘেরও আওয়াজ পাচ্ছে ও, কিন্তু বাঘ সামনে তখনও আসেনি, খুব কাঁদছে, কে আছে বাঁচাও, কেউ আছে বাঁচাও। তখন ওই গাছটা থেকে, মোটা গাছটা থেকে একটা অবয়ব আর কি মানুষের মতো খানিকটা দেখা গেল, দিয়ে ওর সাথে কথা বলছে, বলছে ভয় পেও না, আমি হচ্ছি গাছ দেবতা, ঠিক আছে, তোমার এই অবস্থা হলো কি করে। তখন ও সবকিছু বললো। তখন কি করেছে বলতো, বলছে আমি তো রাস্তা চিনে আর বেরোতে পারবো না। বলছে ঠিক আছে, গাছটা না ফাঁক হয়ে গেল মাঝে, মানে ইয়েতে গাছের গুড়িটা দুই ভাগ হয়ে দরজার মতো হয়ে গেল, ও ওর ভিতরে ঢুকে গেল কমলা। বললো তুমি রাত্রিটা এখানে আশ্রয় নাও, তোমার কোনো চিন্তা নেই। আর এদিকে বাঘ এসে মানুষের গন্ধ পাচ্ছে গাছের নিচে, আঁচড় দিচ্ছে গাছে, ওই গাছটাতে, কিন্তু কিছুই হচ্ছে না ওর, কারণ ও ভেতরে সুরক্ষিত আছে। একদমই তেল কম দেয়, মানে একদম তেল কম দেয়, মানে সেকা পরোটা টাইপের। তারপরে বাঘ সিংহ সব এসে আঁচড় দিচ্ছে ওই গাছে, কিন্তু কিছু হচ্ছে না কমলার, কারণ কমলা আছে ভেতরে। সকাল হতেই গাছ দেবতা দরজা খুলে গেল, ও বেরিয়ে গেল। বলছে আমি তো চিনতে পারবো না, বলছে ঠিক আছে তোমাকে আমি একটা ফল দিচ্ছি, জাদু ফল, এই ফলের প্রচুর বীজ, এটা তুমি এক কামড় দিবে অনেক বীজ বেরোবে, বীজটা ছড়িয়ে সামনের দিকে ছুঁড়ে মারবে, যেদিকে রাস্তা দেখাবে সেই দিকে চলে যাবে, ঠিক আছে। তারপরে ও ওরকম করতে করতে রাস্তা চিনে তো পৌঁছে গেছে মামার কাছে, মামার বাড়ি। তখন মামা খেতে বসেছে, মামি গল্প করছে, আপদ বিদায় হয়েছে, ভালো মন্দ খাই করে, ওরা ভালো মন্দ রান্না করেছে, ঠিক আছে। তখন ও সেগুলো সব শুনতে পাচ্ছে, ওরা গল্প করছে, আর ও উঠোনে বা দরজার কাছে দাঁড়িয়ে আছে, বুঝেছিস, ও সব শুনতে পাচ্ছে যে এরকম বলছে আপদ বিদায় হয়েছে, ভালো করে খায়। তখন ও কান্না করতে করতে বলছে মামা তুমি এমনি করলে। তখন ওর মেয়ে উঠে এসে ওকে না মারতে গেছে, যে যে মেয়েটা আর কি, মামার মেয়েটা, ও না একদম কুৎসিত দেখতে হয়েছে, ও এমনি দেখতে খারাপ ওর থেকে অনেক, আরো একবারে কুৎসিত হয়ে গেছে। কি জন্য হয়েছে বলতো, ওই যে জাদু ফলটা ওর হাতে আছে না হাফ, তখন ওরা তো বলছে কি করে এটা হলো, কি করে এটা হলো। তখন বলছে ঠিক আছে আমার হাতে জাদু ফল আছে, বোনকে এটা খাইয়ে দাও, ওর কত ভালো মন, বলছে বোনকে এটা খাইয়ে দাও, ও আবার ঠিক হয়ে যাবে। তারপরে হাফ ফলটা খাইয়ে দিল, বুঝলি, ওর বোনটাকে, মামা তো বোনটাকে। মেয়েটা আবার যেমনকার তেমন হয়ে গেল, আর কি সুন্দরী না হোক, যেমনকার তেমন হয়ে গেল। তখন ওরা ওদের ভুল বুঝতে পারলো, কি করলো বলতো, পোয়েটিক জাস্টিস হচ্ছে এটা, বুঝেছিস, ওরা ওদের ভুল বুঝতে পারলো, আর ও সেই জমিদারের ছেলের সাথে ডেকে ওকে আবার বিয়ে দিল, খুব ঘটা করে। এটা হলো পোয়েটিক জাস্টিস, বুঝেছিস।
এই হচ্ছে গল্পটা। হ্যাঁ, গুড শুড বি রিওয়ার্ডেড এন্ড ইভিল শুড বি পানিশ গল্পের শেষে। খেয়ে নিয়ে, আমার গরম ছাড়া ভালো লাগে না, গরম এমনি ঠান্ডা হয়ে